ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। যে সমস্ত গ্রামবাসীরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন, সেই চিত্র আমি দেখালাম। এবং এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী এসেছিলেন এবং এইবার সন্দেশখালী এসেছেন। প্রথমবার কিন্তু সন্দেশখালী আসার জন্য টাকিতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। টাকিতে তিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পুলিশি বাধার মুখে পড়ে, এবং তারপর অবশেষে আজ সন্দেশখালী এসে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি। এবং অবশ্যই তিনি কিন্তু যাবেন বিকাশ সিংয়ের বাড়ি, যাকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিকাশ সিংকে। সেই বিকাশ সিংয়ের বাড়িতে যাবেন তিনি এবং অবশ্যই বিকাশ সিংয়ের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন তিনি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। हम बाहर जाएंगे हम बाहर जाएंगे हम बाहर जाएंगे। আমাদের টোটো তো আছে পেছনে, ওই তো প্রীতি আমাদের টোটোতে ঢুকে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ধৃত বিজেপি নেতা বিকাশ সিং, তার সঙ্গে দেখা করতে বসিরহাট সংশোধনাগারে সুকান্ত মজুমদার যান। তারপর তাকে ধামাখালিতে বাধা দেওয়া হয় এবং তারপর পুলিশের সঙ্গে কথা বলে সঙ্গে একজনকে নিয়ে এগোনোর পারমিশন দেওয়া হয় পুলিশের তরফ থেকে, এবং তার সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন। এই মুহূর্তে বিকাশ সিং, ধৃত বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ধৃত বিজেপি নেতার বাড়িতে সুকান্ত মজুমদার কথা বলছেন পরিবারের সঙ্গে। চিন্তার কিচ্ছু নেই, ভালো আছে। 26 না 28 তারিখে ওঠার কথা, 28 তারিখে 26-এ বিকাশ দার, ওদের 28 তারিখে। হ্যাঁ, সেদিনই আশা করি জামিন পেয়ে যাবে, যা মনে হচ্ছে আমার কথা বলে। আপনি তো সেদিন ধর্নাতেও গেছিলেন আমাদের সাথে। ঠিক আছে ভাই, মিডিয়ার ভাইরা এবার ছেড়ে দাও, বাহার চলো। দাদা এমনি এখানে মিথ্যা কেস দিয়ে বিকাশ দাকে এর আগে একবার সিআইডি দিয়ে অপদস্থ করা হয়েছে, 13 দিনের রেখে দিয়েছিল, তারপর রাখতে পারেনি। আচ্ছা, কি কেস দিয়েছিল তখন? ওটা আবাস যোজনার দুর্নীতির একটা কেস দিয়েছিল, মিথ্যা কেস। 13 দিন পরে সিআইডি লেগেছিল, 13 দিন পরে ছাড়া পেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, মিথ্যা কেস ডিসমিস হয়ে গেছে, এখন ডিসমিস হয়ে গেছে। ঠিক আছে। সুগন্ধদা, বিকাশ দা এখানকার একজন দক্ষ সংগঠক আপনাদের, এবং বিভিন্ন সময় এখানকার এই সাধারণ বাহিনীদের ওপর অত্যাচার হয়েছে। তার উপর অনেক সময় বিকাশ দার স্ত্রীকে নাকি গলা টিপে একবার মারার চেষ্টা করাও হয়েছিল। কি বলবেন এই সন্দেশখালী একটা দ্বীপের মধ্যে আপনাদের সংগঠনের ওপর বারবারই আক্রমণ? দেখুন, সন্দেশখালী এমন একটি জায়গা যেখানে বিজেপির কাজ অনেক পুরনো এবং শক্তিশালী কাজ ছিল, কিন্তু এখানে আমাদের যারা নেতৃত্ব, বিশেষ করে বিকাশ সিং জবে টার্গেট করে, যাতে আমরা এই লোকসভাটা কোনোভাবেই জিততে না পারি, এবং লোকসভার কনভেনার মানে তার পুরো লোকসভা নির্বাচন পর্যন্ত দায়িত্ব থাকে, সেই জন্য তাকে এইভাবে বারবার রেকর্ডিংও দেখেছিল। সেই রেকর্ডিংয়ে তৃণমূল নেতারা আলোচনা করছে যে বিকাশ সিংয়ের বাড়ির পেছনের পাড়া, মানে বিকাশ সিং তার এলাকায় যে সংগঠন গড়ে তুলেছেন এবং সেই সংগঠন যে প্রতিবাদ করছে এই অন্যায়ের, মহিলাদের উপর এই অত্যাচারের প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্যই তাকে মাসুল গুনতে হচ্ছে মিথ্যে মামলায়, বিনা প্ররোচনায়। অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে সমস্ত রকম মামলা তাকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সে জেলে আছে। আমরা আশা করছি 26 তারিখ তার মামলা উঠবে এবং তিনি জামিন পাবেন। গ্রামবাসীদের একটাই দাবি যে এলাকায় শান্তি ফেরত হলে শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। ডিজি আসলেন কালকে, রাত থাকলেন, কিন্তু গ্রেপ্তারের কোনো খবর নেই। ফলে গ্রামবাসীদের বক্তব্য তারা নিরাপদ ততক্ষণ নয় যতক্ষণ না পর্যন্ত শাহজাহান শেখ অ্যারেস্ট হয়। দেখুন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা অত্যন্ত আবশ্যক, আমি একদম 100% একমত।
কিন্তু তার সাথে সাথে শেখ শাহজাহানের যত সাগরেদ আছে, দেখুন মিডিয়ার মাধ্যমে এখন সবাই গোটা বাংলা শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং তার সাথে শিবু হাজরা, এই তিনজনের নাম জেনে গেছে। কিন্তু এরা তো মাথা, এদের নিচে একটা টিম আছে। সব নামগুলো শেখ শাহজাহানের ভাই আছে, তাতে আলমগীর থেকে শুরু করে আরও অনেকে আছে, জিয়াউদ্দিন আছে। এরা তো সমস্ত অ্যাকশন করে নিচে। সিরাজ আছে, জিয়াউদ্দিন আছে, হ্যাঁ এরাই তো আসল কাটপিট। এরা তো এদের যে প্ল্যান, মহিলাদের উপর অত্যাচার বলুন, জমি দখল করা বলুন, সমস্ত কিছু বলুন। আমি নাজার থানা ঘেরাও এসেছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই। সেই সময় বলে গেছিলাম যে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে এখানে, যে বিঘের পর বিঘে জমি আদিবাসীদের জমি, সেই জমিতে ভেরিয়ে হচ্ছে, অথচ সেই আদিবাসীরা ভাঙা ঘরে থাকে। কেন হচ্ছে এরকম? তাহলে সেই জমির ভেরির টাকাটা যায় কার কাছে? কেউ না কেউ তো লিজ নিয়েছে, সেই লিজের টাকাটা কি দেয় তারা আদিবাসীদেরকে? এই জমিগুলো সবাইকে ফেরত দিতে হবে। এবং এই নিচুতলার যারা, এই যে সিরাজ থেকে শুরু করে জিয়াউদ্দিন থেকে শুরু করে যে নামগুলো আসছে, এদের ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে, নাহলে শান্তি ফিরবে না। আমি বলছি শান্তি ফিরবে না। যেই ক্যামেরা সরে যাবে এখান থেকে, সঙ্গে সঙ্গে আবার আগের মতো এরা অত্যাচার শুরু করবে। ডিআইজি বারাসাত বলেছেন আজকে যে সমস্ত জমি ফিরিয়ে দেওয়া হবে, ক্ষোভের মুখে পড়ে। দেখুন, জমি ফেরত দেবেন, আগে আপনাদেরকে অ্যাকসেপ্ট তো করতে হবে কিছু অন্যায় ঘটেছিল। এখনো পর্যন্ত তো অ্যাকসেপ্ট করতে পারছে না তৃণমূল কংগ্রেস। গত পরশুদিনও তাদের মুখপাত্র বলেছে না, এগুলো সব বানানো ঘটনা, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনি